প্রতিটা কেন্দ্রে দুর্নীতি করেছে, তাই এই ফলাফল আমি মানি না এবং এই নির্বাচন আমি মানি না। তাই আজকে এই ফলাফল এবং নির্বাচন বর্জন করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে আছেন। আপনারা সবাই জানেন গতকাল যে নির্বাচন হয়েছে সারা বাংলাদেশ এটা আগে থেকে জানে এটা নাটকীয় নির্বাচন। আমিও বলে এই নির্বাচনে কিন্তু আমি ভোট করতে চাইছিলাম না, শুধু ভোটটা একটা কারণে করেছি যে এই আসনটার যে প্রতিটা বাড়ির দুর্নীতি করা হয় আমার ওপর, এবারও করবে সেটা আমি আগে থেকেও জানতাম। কিন্তু দেশবাসীর কাছে এটা প্রমাণ করার জন্য কিন্তু আমি নির্বাচনের মাঠে ছিলাম। আমি ইচ্ছে করলে নির্বাচন কালকে সকালবেলায় বর্জন করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আপনারা শেষ পর্যন্ত দেখেন মাঠে কি হয়। যাই হোক, আমরা সারাদিন আমরা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে যখন ঘুরি, আমাদেরকে আমার যারা এজেন্ট ছিল তারা বলেছে সারাদিন খুব ভালো নির্বাচন হয়েছে। কিন্তু তাদেরকে যারা আমার কাছে ভয়েস রেকর্ড আছে, আমার যারা এজেন্ট ছিল তাদেরকে আপনারা দেবো, আপনারা শুনবেন। এবং ওখানকার যারা আমাদের নির্বাচনের যে কর্মকর্তারা ছিল, বিভিন্ন স্কুলে যে আমাদের মাস্টাররা ছিল, তারা আমাদের সাথেও কথা হয়েছে, তাদের ভয়েস রেকর্ডও আছে। আপনারা আমাদের থেকে ভয়েস রেকর্ডগুলো নিয়ে নিন। কারণ যখন এজেন্টরা বলছে ভাই আপনারা আসছিলেন কেন্দ্রে, আমাদেরকে বলতে বলেছে আলমদুল আসে বলে ভোট কেমন হয়েছে, আপনারা সবাই বলবেন ভোট খুব ভালো হইতেছে, কোনো সমস্যা হইতেছে না। কিন্তু আপনারা চলে যাওয়ার পরে তাহলে যে আমাদের ওখানে সবাই যখন দুপুর টাইমে লাঞ্চের টাইম, তারা করছে কি সিল মারছে, আর কিছু সিল মারাই বলে নিয়ে এসেছিল ওরা করতে। আপনারা দেখছেন দুটো অ্যাটাক করে আমরা প্রতিটা কেন্দ্রে দেখে 6টা 15টা 20টা 100টা 96টা করে ভোট করছে। আমরা তখন যাই আর কি, যাওয়ার পরে ওখান থেকে মনে করেন এত ভোট দেখাচ্ছে, মনে করেন 25,000 ভোট, 50,000 আপনি 71 এই ভোটগুলো আলোকুর থেকে। তারপরে দেখেন আমি নির্বাচন অফিসার বললো তুমি ভোট পেয়েছিলা আগেবার থেকে এবার আমি ভোট পেয়েছি 24,600 আমার এখানে ভোট পাওয়া এবার। এবং আমার ওখানে দেখানো হয়েছে মাত্র 2100 ভোট দেখানো হয়েছে। এবং ওখানে নৌকো পেয়েছে 6,000 ভোটের এলাকা। প্রথমে যখন আমরা যাই, তারপর নৌকো সব সিল মারে ওরা ভোট দেখাচ্ছে 25,000, আর ইগল মার্কা ভোট পেয়েছে মনে করেন 10,000 লাগান। যারা আমাদের ওখানে এজেন্ট মাস্টাররা ছিল তারা আমাকে বলছে এরকম ভোট পেয়েছে। আর ইগল যে ভোটগুলো পেয়েছে তারা আপনারা সবাই জানেন সে বিএমপির এখন বহিষ্কৃত লোক আর কি, যে রকমুল্লা সে জায়গায় বিএমপিতে কোনোদিন ভোট দিতে পারে না। 24,000 ভোট জীবনেও সে মনে করেন প্রার্থী ওখানে ভোট পাওয়ার প্রশ্নই ওঠে না। যে জায়গায় বিএমপিটা ভোটে দেন ওই অত ভোট পাইলো ঘুর থেকে, যে আপনি বিএমপি ইগল মার্কা যে ভোটটা দেখানো হয়েছে। আমি ভোট পেয়েছি 24,000। পরে যখন ফলপাস সুষ্ঠু ঘোষণা করে তখন করছে রেজাল্ট শিট করছে কি এমন আরে যখন ভোটকে রেজাল্ট শিট মনে করেন গণনা হবে, তখন মাস্টারকে যখন রেজাল্ট শিট কেড়ে নিয়ে থাম করে ছিঁড়ে ফেলেছে, রেজাল্ট শিটটা ছিঁড়ে ফেলেছে। এই শিটটা বলে ওই যখন ওর দায়িত্বে ছিল তাদের হাতে দেখেন নতুন একটা সিট ধরে দিয়েছে তারা, যারা আওয়ামী লীগের যে লোকজনগুলো ছিল এর উপর নতুন একটা সিট ধরে বলেছে আপনি এখানে যা লেখা আছে এটা ঘোষণা দেন, এর বাইরে বেশি কথা বলার দরকার নেই, আপনি যা বলছে দেখুন। তখন আওয়ামী লীগের সব লোকজন করছে কি এইরকম করে নতুন একটা করে সিট তাদের হাতে ধরে দিয়েছে, ওই নতুন সেটা যা বলেছে সেই অনুযায়ী তারা মনে করে ঘোষণা দিয়েছে। এইরকম করে প্রতিটা কেন্দ্রে দুর্নীতি করেছে, তাই এই ফলাফল আমি মানি না এবং এই নির্বাচন আমি মানি না। তাই আজকে এই ফলাফল এবং নির্বাচন বর্জন করছি। তাই এটা আমি গতকালই করেছি, আর আজকে তার লিখিত আরে আমি ডিসি স্যারের এখানে আমি কাগজ জমা দিয়ে গেলাম। গতকাল 6টাতে গতকাল এখানে নির্বাচনের ফলাফল নিয়ে প্রচণ্ড আপনি গ্যাদারিং ছিল, গ্যাঞ্জাম ছিল, এবং গতকাল আমরা দিইনি এই কারণ আমরা গতকাল কিন্তু আমরা আগে ঘোষণা দিয়েছিলাম নির্বাচন বর্জন করেছি, এই কারণে আজকে দিলাম। বর্জন আপনি করতে চাইলে আজকে কে কালে কি আপনি করতে পারবেন, কারণ ফলাফলে আপনি যদি 2 নম্বরে আপনারা ঘোষণা দেন তাহলে জনগণ কেন মানে নেবে।